নমস্কার সকলকে, আমি অর্পিতা। অপুর হেসেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো একদম অসাধারণ স্বাদের একটি ডেজার্ট আইটেম, আইসক্রিম কেক, যা বাড়ির ছোট থেকে বড় সকলেরই মন জয় করে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই আইসক্রিম কেক। তার জন্য প্রথমেই আমি একটা বলে একটা ডিম আর হাফ কাপ মতন চিনি নিয়ে নিয়েছি এবং বিটারের সাহায্যে এই চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা ঠিক ডিমের সাথে ভালো মতন গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিটিং প্রসেসটাকে কন্টিনিউ করব। আপনাদের কাছে যদি এরকম বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচের সাহায্য বিট করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন দুধ আর হাফ কাপ মতন সাদা তেল দিয়ে আবারও ভালো করে বিট করে নেবার পর দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে মতন বেকিং সোডা আর অল্প পরিমাণে নুন। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আমি এবার ময়দাটাকে দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি। যখন ময়দাটা মেশাবেন এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এই সময় কোনো রকম বিটার ইউজ করবেন না। ভালোভাবে ময়দাটা মিশে যাবার পর আমি এখন বিটারের সাহায্যে মাত্র 30 সেকেন্ড, মনে রাখবেন এর থেকে বেশি নয়, মাত্র 30 সেকেন্ড মতন বিট করে নেবেন। বেশি বিট আমরা করব না। আর যেহেতু এখানে আমরা চকলেট কেক তৈরি করব সেজন্য এখানে আমি 1 চামচ মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডার দিয়ে আরও 30 সেকেন্ড মতন আমি বিট করে নেব। এইভাবে 30 সেকেন্ড বিট করে নেবার পর আমার পুরো যে কেকের যে ব্যাটার বা কেক বেস তৈরি করার জন্য যে ব্যাটারটা দরকার হয় এটা রেডি হয়ে গেল। এরপর আমি একটা কেক টিনে অলরেডি আমি এখানে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম, এর উপরে আমি এই কেক ব্যাটারটাকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি কেকটাকে বেক করে নেবো। আমরা সবাই জানি নর্মাল ওভেনে কেক বেক করতে বা যদি গ্যাসে করেন 30 মিনিট মতন সময় লাগে। 30 মিনিট লো ফ্লেমে বেক করে নেবেন। এরপর আমার কাছে আমি এরকম একটা সুতোর সাহায্যে কেকটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। এক্ষেত্রে ওপরের পার্টটা সেভাবে কিছু কাজে লাগবে না, আমরা নিচের পার্টটার উপরই আইসক্রিমটাকে বসাবো। এভাবে এরপর চলে এলাম আমরা আইসক্রিম তৈরি করার প্রসেসে। আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মতন হুইপিং ক্রিম নিয়েছিলাম। হুইপিং ক্রিমটাকে আবারও এই বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে নেবার পর আমি দিয়ে দিলাম চকলেট গানাশ বা ডার্ক চকলেট মেল্ট করে রেখেছিলাম। সেই মেল্টেড চকলেটটাকে আমি ওই হুইপিং ক্রিমের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ 1 মিনিট মতন, 1 মিনিট থেকে 2 মিনিট মতন বিট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক, যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। এরপর আমি ওই যে কেকটা ডিভাইড করে রেখেছিলাম ওপরের পার্টটা তুলে নিয়ে নিচের পার্টটা রেখে তার উপর থেকে আমি এবার ওই হুইপিং ক্রিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালো করে ওপর থেকে দিয়ে দিলাম। সাথে সাথে যে আমি কেকের ওপরি ভাগটা, যে ওপরের পার্টটা আমি আলাদা সরিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প কেক একটু গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিলাম এবং কাঁটা চামচের সাহায্যে এটাকে প্রেস করে দিলাম। আর সাথে সাজানোর জন্য দিলাম অল্প পরিমাণে চকো চিপস। এটা এই আইসক্রিম কেকের টেস্টটাকে আরও একটু বেশি বাড়িয়ে দেবে, একটু এনহ্যান্স করবে। তো এরপর ওপর থেকে এরকম একটা ফয়েল দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন। 7 থেকে 8 ঘন্টা বাদে আমি এবার বের করেছি, দেখুন একদম জমে গেছে। এরপর সুন্দরভাবে কেকের মতন করে ট্রায়াঙ্গেল শেপে পিস পিস করে কেটে আপনার বাড়ির লোককে দিন। দেখবেন শুধুমাত্র বাচ্চারা নয়, বাচ্চা বড় সবাই খেয়ে শুধু প্রশংসার বন্যা বইয়ে দেবে আপনার। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লিখে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করলে আমাদের ভিডিও করার ইচ্ছাটা আর মোটিভেট বা ইচ্ছা বেড়ে যায়। সো যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।